৪৪ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ঠাকুরগাঁও বিমানবন্দর। নানা প্রতিশ্রুতির পরও চালু হয়নি ঠাকুরগাঁও বিমানবন্দর। ১৯৮০ সালে পরিত্যক্ত হওয়া এই বিমানবন্দরটি এখন গোচরণভূমিতে পরিণত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিমানবন্দরটির রানওয়ে, এছাড়াও নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। এ অবস্থায় এই বিমানবন্দরের জমিগুলো লিজ নিয়ে চাষাবাদ করছেন স্থানীয় কৃষকরা। স্থানীয়রা মনে করছেন বিমানবন্দরটি পুনরায় চালু হলে এই অঞ্চলে ভারী শিল্প কারখানা গড়ে তুলতে আগ্রহী হবেন বিনিয়োগকারীরা। ঠাকুরগাঁও বিমানবন্দরটা আমাদের ঠাকুরগাঁওর জন্য একটা সম্পদ, কিন্তু অনেকদিন অবহেলিতভাবে পড়ে আছে, যার জন্য ব্যবসা বাণিজ্য কোনো কিছুই সংযোগটা ভালো হচ্ছে না। ঠাকুরগাঁও বিমানবন্দরটা যদি চালু হয় তাহলে ব্যবসা বাণিজ্য আরও দ্রুত বৃদ্ধি পাবে, কর্মসংস্থান বাড়বে। আমরা আসলে ঢাকা শহরে যখন যাই তখন প্রায় 400 কিলোমিটার রাস্তা আমাদেরকে পাড়ি দিয়ে যেতে হয় গাড়িতে করে গেলে। এই ক্ষেত্রে আমাদের শহরের একটি পরিত্যক্ত এয়ারপোর্ট রয়েছে। এই এয়ারপোর্টটিকে চালু করলে আমাদের শহরের মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে এবং আমরা খুব সহজেই ঢাকা যেতে পারবো। আসবে অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন। জুয়েল ইসলাম শান্তর পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ঠাকুরগাঁও বিমানবন্দরটি জেলা শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে মাদারগঞ্জ এলাকায় অবস্থিত। 1940 সালে 550 একর জমিতে বিমানবন্দরটি প্রতিষ্ঠা করা হয়। বন্দরটির প্রধান রানওয়ে 3 কিলোমিটার এলাকা জুড়ে। তৎকালীন ব্রিটিশ সরকার সরকারি ও সামরিক কাজে ব্যবহার করতে ঠাকুরগাঁও বিমানবন্দরটি প্রতিষ্ঠা করেছিল। পাকিস্তান সরকার বিমানবন্দরের জমি আর্মি স্টেট হিসেবে ঘোষণা দিলে 111 একর জমি পায় সিভিল এভিয়েশন। ওই অংশে পরে ভবন ও রানওয়ে করা হয়। এরপর 1980 সালে ঠাকুরগাঁও বিমানবন্দরটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। সেই তখন থেকে পরিত্যক্ত ও উন্মুক্ত অবস্থায় পড়ে আছে এই বিমানবন্দরটি। এদিকে স্থানীয়রা বিমানবন্দরের জমি লিজ নিয়ে বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ করে আসছে। এছাড়াও বিমানবন্দরের রানওয়েটি ব্যবহার হয় কৃষকদের চাতাল হিসেবে। বলতে গেলে বর্তমানে বিমানবন্দরটি গোচরণভূমিতে পরিণত হয়েছে। এদিকে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এরই মধ্যে পরিত্যক্ত ঠাকুরগাঁও বিমানবন্দরটির চারদিকে বাউন্ডারি প্রাচীর নির্মাণ করা। আর এতেই বিমানবন্দরটি পুনরায় চালু হয়ে এমন আশায় বুক বেঁধেছেন ঠাকুরগাঁওবাসী। এখানে প্রদর্শন করছে আমাদের যে ঠাকুরগাঁও বিমানবন্দর, তবে আশ্বাস করছিল যে এটা চালু হবে, কিন্তু আজও পর্যন্ত চালু হয়নি। বাউন্ডারি কাজ চলতেছে, এখনো আশা করতেছি আমরা চালু হবে এবং কি চালু করা হোক, এই আশা কামনা করছি। এয়ারপোর্টের বিষয়ে অনেকেই আমি দায়িত্ব নেওয়ার পরে তারা এয়ারপোর্টটা চালুর বিষয়ে আমার কাছে দাবি জানিয়েছেন। আমি যথাযথ কর্তৃপক্ষ বরাবর আমাদের এই জেলার মানুষের দাবিটি পৌঁছে দেব, যেন তারা এই সুবিধাটা গ্রহণ করতে পারে। নিউজ ডেস্ক, রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।